পাঁচালী ও কথকথা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল ঢপ কীর্তন। ঢপ শব্দের অর্থ শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। এই রীতিতে গানের সঙ্গে সঙ্গে নাটকীয় সংলাপ, ছড়া এবং সংস্কৃত শ্লোকের আবৃত্তি করার চল ছিল। বিষয় ছিল কৃষ্ণলীলা। বাউল সমাজে অষ্টাদশ শতাব্দীতেই ঢপ কীর্তন জনপ্রিয় ছিল। রূপচাঁদ অধিকারী ঢপ কীর্তনের প্রবর্তক বলে জানা যায়। পরবর্তী সময়ে অঘোর দাস, দ্বারিক দাস, শ্যাম দাস, মোহন সরকার এবং বিশেষত মধুসূদন কিন্নর বা মধুকান ছিলেন এই ধারার বিখ্যাত শিল্পী। মধুকানের পর ঢপ কীর্তন মূলত বৈষ্ণব, বাউল ও মেয়ে কীর্তনিয়ারা সমাজে প্রচলিত ছিল। পান্নাময়ী, বাণী কীর্তনী এবং জগমোহিনী কান ছিলেন ঢপ গানের তিন বিশিষ্ট মহিলা শিল্পী। ঊনবিংশ শতকের কলকাত্তায় বাবু সংস্কৃতির একটি বিশিষ্ট প্রকাশ ঘটিয়েছিল পক্ষী দলের গানে। কথিত আছে, রাজা নবকৃষ্ণদেবের পরিষদ শিবচন্দ্র ঠাকুর পক্ষী দলের প্রতিষ্ঠাতা। ঈশ্বরগুপ্তের মতে শোভাবাজার বটতলা নিবাসী রামচন্দ্র মিত্রের আটচালায় বাবু রামনারায়ণ মিশ্র এই দলের প্রতিষ্ঠা করেন। এই দলের সবচেয়ে বিখ্যাত সদস্য ছিলেন গৌর হরিদাস মহাপাত্র বা রূপচাঁদ পক্ষী। নিধুবাবু নিজেও নাকি এই দলের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে সংযুক্ত রাখতেন। রূপচাঁদ আগমনী, বিজয়া, বাউল, দেহতত্ত্ব এবং নিধুবাবুর প্রভাবে প্রচুর টপ্পা গান রচনা করেছিলেন। পক্ষীর জাতিমালা নামে শখের পাঁচালী দল গড়ে তিনি খ্যাতির শীর্ষে ওঠেন। বিধবা বিবাহ, কন্যাদায়, রেলগাড়ি প্রভৃতি বিষয়ে সামাজিক সমস্যা বা সাংবাদিক বিবৃতিধর্মিতা তার গানে উঠে এসেছে। হাস্যরসাত্মক গান রচনাতেও তার জুড়ি মেলা ভার ছিল।